আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান সময়ে অর্থনীতি অবস্থা বেশ নাজুক। ইনফ্লেশন রেট ডে বাই ডে বাড়তেছে। তার মধ্যে অন্য থেকে বড় সমস্যা, আপনি অর্থ ব্যয় করবেন কিন্তু ফ্রেশ অর্গানিক খাবার খেতে পারবেন না, কারণ বাজার জুড়ে হচ্ছে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা শাকসবজির জয় জয়কার। আপনি যদি সুস্থ সবল থাকতে চান, ফ্রেশ অর্গানিক খাবার খেতে চান এবং আপনার পকেটের টাকা সেভ করতে চান, তবে আপনি যদি বাগান প্রিয় হন, আপনার যদি বাসার উঠোন থাকে কিংবা বাড়ির ছাদ কিংবা অনাবাদি জমি, সেটাকে আপনি ব্যবহার করতে পারেন আপনার সুস্বাস্থ্যের মূল মন্ত্র এবং অর্থ সেভিংসের একটা কারণ হিসেবে। কীভাবে সেটা আমি আপনাদেরকে আজকে আমার ছোট্ট বাড়ির উঠোন এবং আমার বাড়িতে যে শাকসবজিগুলো আমি রোপণ করেছি সেগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাতে এবং জানানোর চেষ্টা করব। সাথে থাকুন দর্শক। আমি এখন আছি আমার বাড়ির উঠানে। আমার বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাগান। বাগানটির দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থে 10 ফুট, অর্থাৎ 100 বর্গমিটারের একটি ছোট্ট উঠানের বাগান। এই বাগানে আমি কি কি রোপণ করেছি দেখুন। এই বাগানে আমি রোপণ করেছি টমেটো। এই যে দেখুন, ফ্রেশ টমেটো। এরকম আমি এই বাগানে প্রায় 20টির মতো টমেটো চারা রোপণ করেছি এবং প্রত্যেকটি টমেটো চারায় ওই যে দেখুন টমেটো দেখা যাচ্ছে। এই যে দেখুন ফ্রেশ কাঁচামরিচ, সাইজগুলো বেশ ভালো এবং বড়, খেতেও বেশ ঝাল। এছাড়াও আমি কিছু শাক রোপণ করেছি, আপনাদেরকে শাক দেখাই। এই যে দেখুন পুঁই শাক, এখান থেকে 2বার খাওয়া হয়েছে, 2বার খাওয়ার পরেও নতুন করে আবার শাক গজাচ্ছে। এই যে দেখুন পুঁই শাক, এখানেও পুঁই শাক, এটা আগে কাটা হয়েছে বলে নতুন করে ফুল গজাচ্ছে, ঢেঁড়স গাছের ফুল এগুলো। এই যে এখান থেকে ঢেঁড়স তুলে ফেলা হয়েছিল, নতুন করে ঢেঁড়স গজাচ্ছে। এই যে একটা বেশ বড় আকারের হয়েছে, খাওয়ার উপযুক্ত। দর্শক, ঢেঁড়সের পাশাপাশি আমি টমেটো কাঁচামরিচের পাশাপাশি বেগুন চারাও রোপণ করি। এই যে দেখুন বেগুন চারা, এই যে বেগুনের ফুল, ওই যে একটি বেগুনের কুঁড়ি, এই যে আরেকটি বেগুন চারা দেখুন, একটি দুইটি তিনটি, 2টি বেগুন অলরেডি বের হচ্ছে, আরও ফুল দেখা যাচ্ছে। বেগুন, টমেটো, কাঁচামরিচ, পুঁই শাকের পাশাপাশি আমি আমার বাগানে মিষ্টি কুমড়ো রোপণ করেছি। এই যে দেখুন মিষ্টি কুমড়োর ফুল, আর এই যে দেখুন মিষ্টি কুমড়োর গাছ, পুরোটা গাছ জুড়ে ফুল এসেছে। আশা করছি এই মিষ্টি কুমড়োর চারা থেকে আমি কমপক্ষে 40 থেকে 50টি মিষ্টি কুমড়ো পাবো। এছাড়াও আমি যদি চাই মিষ্টি কুমড়োর এরকম কচি শাক উত্তোলন করে খেতে পারবো। এই যে লাউ গাছের চারাটি এখানে রোপণ করেছি, আর লাউ গাছটি বেয়ে এই যে উপরে চলে আসছে দেখুন। এই যে লাউয়ের ফুল দেখা যাচ্ছে ছোট ছোট, এছাড়াও লাউয়ের কিছু কচি কুড়িও এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে দেখুন লাউয়ের কুড়ি, ওই যে একটা দুইটা, ওই যে ছোট একটা তিনটা, ওই একটা চারটা, এরকম অসংখ্য কুড়ি বের হয়েছে। মিষ্টি কুমড়া লাউয়ের পাশাপাশি আমার বাগানে আমি আরও অসংখ্য কিছু সবজি, আরও ভ্যারাইটি কিছু সবজি আমি রেখেছি, তা হলো সজনে। এই যে দেখুন আমি মিষ্টি কুমড়া এবং লাউ যেখানে লাগাইছি তার ঠিক উপরেই এই যে একটি গাছ দেখুন, হ্যাঁ হ্যাঁ এই গাছটি, এটি হচ্ছে সজনে, সজনে গাছ। সজনে একটি জনপ্রিয় সবজি এবং উপকারী সবজি, সেটা আমরা জানি। এই 10 বাই 10 ফিট বাগানের বাইরেও আমার আরও কিছু সবজির চারা আছে। এই যে তাজা তাজা সিম দেখা যাচ্ছে, এই যে অসংখ্য সিম, এখানে একটি মাত্র সিমের চারা, অথচ দেখুন কি পরিমাণ সিম এখানে ধরেছে। প্রায় 10টির মতো পেঁপে চারা আছে, এগুলোতে এখনো পেঁপে বের হয়নি, তবে আশা করি আগামী 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা পেঁপে পাবো। দর্শক, আপনার যদি আপনার অর্থ পেইচেক সেভ করতে হয়, আপনার অর্থ সেভিং করতে হয় এবং সুস্বাস্থ্য রক্ষা করতে হয়, তাহলে আপনাকে উদ্যমী হতে হবে। আপনাকে এরকম ফ্রেশ সবজি রোপণ করে খেতে হবে, এর দ্বারা আপনার স্বাস্থ্য সুরক্ষা হবে, আপনি হেলদি থাকবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং
আপনারা বাগান করুন, এতে মন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।